সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভালো জোরেই বৃষ্টি হচ্ছে। তো ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা বেশ। যখনই গরম হচ্ছে তখনই এমনি হালকা ফুলকা বৃষ্টি হয়ে গরমটাকে একটু সেটেল করে দিচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। কালকে কিছু একটা হয়েছিল চোখের উপরে, তারপর থেকে দেখছি সকালবেলা উঠে ফিল করতে হচ্ছে এখন ফুলে আছে এই জায়গাটা, এই যে লালও হয়ে আছে, ফুলও ফুলে আছে। হয়ে গেছে, মার পুজো দেওয়া হয়ে গেছে, মা আমার পুজো দিতে যাবে। বৃষ্টিও হচ্ছে, একটু কমেছে। লাইন দিয়ে ওর মা পুজো টুজো দিয়েও চলে এসছে, প্রচুর বৃষ্টি ছিল, ওর মধ্যে বেরিয়ে গেছে, অনেকক্ষণ অপেক্ষা করেছিল। তারপর আমরা সবাই ভেবেছি যে আজকে সাবু মাখা খাবো, মা খুব ভালো সাবু মাখা করে, তাই ওইটাই খেয়েছি আমরা সবাই। শুধু ইয়ানের জন্য রান্না করা হয়েছিল, ইয়ানকে ভাত দিয়েছি আর মাছের ঝোল একটা করা হয়েছিল, ও তাই খেয়েছে। এখানে দেখতেই পাচ্ছ ওর মিমির কাজ হয়ে গেছে, এবার ইয়ানের কাজ শুরু হয়েছে। ল্যাপটপ নিয়ে ও ড্রয়িং করবে, লিখবে, এইসবই করছে। বাড়িতে তো তেমন একটা পাই না, বাবা দিতে যায় না, বদমাইশি করে খুব। এখানে মিমিরটাতে কাড়াকাড়ি করতে পারে, ও মিমিও কিছু বলে না। ওই দেখো, দেখতেই পাচ্ছ সবাই কেমন বদমাইশি করছে। আরে ওইখানে কেন লিখছিস দাদা? এভরিওয়ান, এখন তো মর্নিং নেই, গুড আফটারনুন হয়ে গেছে, প্রায় বাজে 1:45। আমি আজকে লেট করে ব্লগটা শুরু করছি। তো তোমাদেরকে দেখাবো আজকে কী কী আমাদের রান্না হয়েছে। মা যে নিরামিষ করেছে, কী বলে খিচুড়ি বানিয়েছে, বেগুন ভাজা, এগুলো সবই দেখাবো। স্নান টান সব হয়ে গেছে, এনেরও খাওয়া টাওয়া সব কমপ্লিট। এবার আমরা বসবো খেতে। এটা ছিল তার পরের দিন সকালবেলা, মানে দুপুরবেলা নিরামিষ ছিল, তো বৃষ্টিও ছিল। মাকে বলেছিলাম খিচুড়ি বানাতে, মা তাই করেছিল, খিচুড়ি বেগুন ভাজা এগুলো সব করছে। বেগুন ভেজে এবার বসবো আমরা সকলে মিলে খেতে। ইয়ানের খাওয়া হয়ে গেছে, বোনও খেয়েছে অল্প স্বল্প, ওর হয়ে গেছে। এবার আমরা তিনজন মিলে বসেছি নিচে আজকে খাওয়ার। আর এদিকে ইয়ান বলছে আমিও পিকনিক করবো, মা ওকে বলেছে আমরা পিকনিক করতে বসেছি। ওর জন্য ও নাকি আমাদের সাথে পিকনিক করবে, একটা ছোট একটা বাটি এনেছে, একটাতে মিমিকে দিয়েছে আর একটাতে ও নিয়েছে। খেলো তো না কিছুই। মুখে কি লেগে? না, আমি আর বোন একটু বেরাচ্ছি, দেখি একটা দুটো কেনাকাটি করব জামাই ষষ্ঠীর। মা বাবার জন্য কিছু একটা নেবো, ওর জন্যই বেরাচ্ছি। অনেকই লেট হয়ে গেছে, 8টা বাজে প্রায়। অনেকটা লেট করেই বেরিয়েছিলাম, ওর জন্য গেলাম দোকানে আমাদের এখানেই। তো দেখছিলাম শাড়ি তো তেমন একটা পরে না মা, তো মানে অনুষ্ঠান অকেশন হলে এখন তাও ঠিক আছে। তো ভাবলাম দেখি যদি পারি তো কুর্তি সেটই দেবো, তো ওইগুলোই দেখছি আমরা, কটনের ওপর কুর্তি। মা বেশি একদম চকচকে টাইপের ওইটা নিয়ে এবার আমি যাচ্ছি ওয়াফেলস নিতে। বোনও এসেছিলো, তো আমরা ওখানে অর্ডার দিয়ে আর একবার বেরিয়েছিলাম, ওই সাইডে দেখছিলাম। আমরাও কয়েকটা জিনিস কিনেছি ওটারই, আরও লেগিংস ফেগিংস কিনবো বলে গেছিলাম, তো পাইনি, চলে এসেছি। তো এখানে ওয়াফেলস রেডি ছিল, আমরা পিক আপ করে নিয়ে এবার আমি আর বোন যাচ্ছি বাড়ির দিকে। দেখি যেতে যেতেই যদি কোনো টোটো বা অটো যায় তো উঠে পড়বো, নাহলে মোড়ের মাথা থেকে চিড়িয়া মোড়ের ওখান দিয়ে উঠতে হবে। তো আজকে খালি খালি ছিল, হয়তো বৃষ্টি বৃষ্টি হয়েছে বলে মনে হয় অতজন লোকজন দেখা নেই রাস্তাতে, তেমন একটা দোকানপাটগুলোও তেমন একটা ভিড় ছিল না। আর ওইদিকে মেলাও ছিল, তো মেলাতে আর ঢুকিনি, এমনি তো লেট করে আমরা বেরিয়েছি অনেক। ইয়ানকে তো নিয়ে যাইনি, ঘরেই ছিল, ওকে পড়িয়ে ঠড়িয়ে তারপর বেরিয়েছিলাম। তো ও বারবার ফোন করে বলছে মা কোথায় আছো তোমরা, বারবার সেকেন্ডে সেকেন্ডে ফোন করছে। আর বলছে কেক নিয়ে আসতে নাকি ওর জন্য, তো কেক তো আনিনি, ওয়াফেলস নিয়ে এসেছিলাম, ওইটাই ওকে দিচ্ছি। ওয়াফেলস দুদিন ধরে খুব ওয়াফেলস খাবো বলেছি, মানে কন্টিনিউ বলেই যাচ্ছিলো, খাওয়ানো হয়নি। মাঝখানে একদিনকে রাত্রিরে অর্ডার করা ছিল ওর পরের দিন থেকে, তো ভাবলাম এটাই নিয়ে আসি, ওই অর্ডারটাই নিয়েছিলাম, নিয়ে ঠিয়ে বাড়িতে এসেছি, এইগুলোই খাবো। এত এনার্জি কোথা দিয়ে আসে ভগবান জানে, সারা দিন দুষ্টুমি করে। এই যে শোয়ার টাইমেও ফোন নিয়েছে মায়ের, গান চালিয়েছে নিজেই, গান টান চালিয়ে নাচ করছে। এটা হচ্ছে তার পরের দিনের, মানে হচ্ছে বুধবারের
মা কচুরলতি বানিয়েছিল চিংড়ি মাছ দিয়ে, ওটাই দেখালাম একটু। আর এই যে সন্ধেবেলার দিকে বেরিয়েছিল তিনজনে পড়াশোনা করে ঠরে, তারপর মায়ের সাথে বেরিয়েছে। মা বাবা দুজনেই যাচ্ছে এখন মন্দিরে ওইটাকে নিয়ে। তো মন্দিরে ওখান দিয়ে ঘুরে টুরে তারপর আসবে, নাহলে ঘরের থেকে থেকে খুব দুষ্টুমি করছে। আর মন্দিরটাও কি সুন্দর লাগছে, যেহেতু এখন সন্ধ্যে আরতি চলছে তো লাইটও জ্বালিয়েছে, খুব দারুণ লাগছিল। এটাই একটু ক্যাপচার করার চেষ্টা করেছি। কাস্টার্ড বানাবো, এখন বানিয়ে রাখবো, কালকে তাহলে খেতেও ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা। তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো। আমি কাস্টার্ডের ব্যাটারটা অলরেডি বানানো হয়ে গেছে, থিকও হয়ে গেছে। এটা আমি একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। আর বাদ বাকি যে ফল টল আছে ওইগুলো সব কেটে কুটে রেখে দিয়েছি আমি অলরেডি। আর কিছু ড্রাই ফ্রুটসও দেবো ভেবেছি, এখানে যেমন আছে খেজুর, কাজু, কিশমিশ, এইগুলো দেবো। দিয়ে ঠিক একবারে ঠান্ডা হয়ে গেছিলাম, ফ্রিজে রেখেছিলাম। এটা ডেকোরেট করে রেখেছি। মা আর ইয়ান এখনো ফেরেনি, বাবাও ফেরেনি। বোন রাত্রিরে ডিমই খাবে, আমিও খাবো, তাই পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, ডিমও আছে, একবার মিক্স করে রাখবো। খাওয়ার আগে একটু ভেজে নেবো ঝুড়ি ঝুড়ি করে। এখানে আমি আর বোন দুজনে ডিমের অমলেট খাবো, ওটাই করছিলাম। ডিম দিয়ে একটুখানি দুধ দিয়েছি, দিয়ে এবার বসিয়ে দেবো হালকা একটু তেল দিয়ে। ডিমের অমলেটই খাবো আজকে রাত্রিরে। মা মাছটা বানিয়েছি কিন্তু আজকে আর খেতে ইচ্ছা করছে না, বোনও খাবে না বললো, তাই ভাবলাম দুজন ডিম অমলেট একটা মোটা করে করে দুজন মিলে খেয়ে নেবো হালকা একটুখানি সস দিয়ে। ওটাই বানাচ্ছি এখন। আর একপাশে দুধ জাল দিচ্ছিলাম। কি সুন্দর ফ্লাফি টাইপের হয়ে উঠেছে, ঢেকে রাখলে বেশ ডিমের অমলেটটা সুন্দর হয় দেখতে, আমি দেখেছি। এটাকে এবার একটু উল্টে নেবো, এক সাইড হয়ে গেছে, এটা হালকা একটু ভাজলেই হবে। কি করছো তুমি? এই যে ডিম ভাজছি এখানে। সুন্দর হয়েছে দেখতে, ফ্লাফি। রোল না, এটা ডিম, ডিম ভাজা। কেমন, ভালো হয়েছে? বোন ওখানে ইয়ানকে খাওয়াচ্ছে, তো তাই ভাবলাম আমি এখানে বসে একটুখানি এডিটটা সেরে নিই। এই বারান্দায় বসে আছি, এডিট করছি বসে। চলো তাহলে আজের জন্য এত দূর।